স্বাগতম বাংলা টুডে নিউজে। বিশেষ আবহাওয়া বিশ্লেষণে আজকের প্রতিবেদনে শুধু কোথায় বৃষ্টি হবে তা নয়, কেন হচ্ছে, কোন সময় বাড়বে, কোন এলাকায় বৃষ্টি সতর্ক থাকতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সম্ভাবনা পরিবর্তনে সব কিছু সহজ ভাষায় তুলে ধরা হবে। তা চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজকের 5টি গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। এক নাগারে ভর্ষণে জলভাসী বন্দরগড়ি চট্টগ্রাম। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে 812 মিলিমিটার, যা 43 বছরে রেকর্ড ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন, থমকে গিয়েছে জলজীবন। পরিস্থিতি এমনই যে বুধবারের উচ্চ মাধ্যমিক সহ একাধিক পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। চট্টগ্রাম নিগমের অক্ষমতা নিয়ে ভোগে ফুঁসছে সাধারণ মানুষ। গতই বুধবার 7 জুলাই থেকে মৌসুমি বায়ু প্রভাবে চট্টগ্রাম এক নাগারে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বুধবার দুপুর 3টে থেকে মঙ্গলবার দুপুর 3টে পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 812 মিলিমিটার, আর সোমবার সন্ধ্যে 6টা থেকে মঙ্গলবার সন্ধ্যে 6টা পর্যন্ত 394 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। পতঙ্গে আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছেন, 1983 সালের 4 অক্টোবর 811 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। সেই হিসাবে গত 24 ঘন্টায় বিগত 43 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বন্দরগড়িতে টানা বর্ষণ ও জোয়ারের জলে শহরের নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলভঙ্গ হয়ে পড়েছে। কোথাও হাঁটুমান, কোথাও কোমর সমান জল জমেছে। রিকশার চাকা ও ছোট গাড়ির জলের তলায় চলে গিয়েছে। তীব্র বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ার চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে পর্যটক ও প্রবল এক্সপ্রেসের প্রায় 1000 যাত্রী বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন। চট্টগ্রাম বন্দরে বহির্নগরে অবস্থান করা 43টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। এছাড়াও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারা 3টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে ঢাকায় পাঠিয়েছেন বিমান কর্তৃপক্ষ। পূর্ব নাদিয়াবাদে দেওয়া ধসে ফসিকুল রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাছাড়াও এর পরিবারে আরও 3 সদস্য আহত হয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায় চলে যাওয়া। আজ বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে ভূমিধসের ঝুঁকিতে থাকা 26টি পাহাড়ের ঢাল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। জরুরি উদ্ধার কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 101টি সদস্য র্যাপিড রেসপন্স টিমকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। এই ছিল 8 জুলাই 2026 সারা দেশের আবহাওয়া সর্বশেষ পূর্বাভাস। নতুন নতুন আবহাওয়া খবর সবার আগে পেতে বাংলা টুডে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।